চট্টগ্রামের রবিগেট এলাকায় হঠাৎ করে রাস্তায় নিস্তব্ধতা দেখা যাচ্ছে এবং যানজট লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানে কি হচ্ছে আমরা একটু দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হঠাৎ করে রাস্তা কেন ব্লক হয়ে গেল আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে খুব ঝামেলা দেখা যাচ্ছে। কি এখানে আমাদেরকে মারছিল কে কারা? কি করেন এখানে হোয়াটসঅ্যাপে নেন একটু বলেন। সবাইকে ডাকেন হঠাৎ করে এখানে উত্তেজনা বিরাজ করছে, আমরা দেখছি কি হয়েছে এখানে আমরা দেখবো। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কি হচ্ছে আমরা একটু দেখবো। কি সমস্যা একটু বলেন কি সমস্যা বলেন একটু। আসসালামু আলাইকুম, আমি রুবিগেট ইউনিয়ন শাখা থেকে বলতেছিলাম। শ্রমিক ভাই, আমাদের মাল চুরি হয়ে গেছিল। চুরি হওয়ার পরে চোর শনাক্ত করছিলাম। আমরা চোর শনাক্ত করার পরে চোরকে নিয়ে গেছিলাম চোরাই মাল যেখানে বিক্রি হয়েছিল ওইখানে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে ওই চোরাই মাল যখন বের করে দিচ্ছে, যিনি কিনছিল উনি বের করে দিচ্ছিল, তখন চোর পালায় চলে গেছিল। চোর পালায় যখন চলে গেছিল আরেকটা চোরকে নিয়ে আমরা এখানে আসছিলাম। তো আমাদের শামসু ভাই বড় ভাই আছে এখানে, সত্যিও ভাই, ওনার কথা আমরা অমান্য করতে পারি নাই। উনি যখন বড় ভাই যখন একটা কথা বলছে ওনার কথা আমরা অমান্য করতে পারি নাই। আমাদের 2-3 জন শ্রমিক ভাই ওইখানে অক্সিজেনে গেছিল। অক্সিজেনে যাওয়ার পরে এখানে আমরা জানতে পারছি যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। রাস্তা ব্লক হয়ে গেছে, এখানে অবস্থিত অবরোধ চলছে চট্টগ্রামের রবিগেট এলাকা। চট্টগ্রামের হাটাদারি সড়কের রবিগেট এলাকায় হঠাৎ করে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে রাস্তা অবরোধ করা হয়েছে। এই মুহূর্তে ঘটনা এখনো আমরা পুরোপুরি জানতে পারিনি, আমরা একটু জানার চেষ্টা করবো। আর কে জানে ঘটনা কে বলতে পারবে। আমরা যখন চোরাই মাল নেওয়ার জন্য গেছিলাম, আমাদের উপর অক্সিজেনের হেলমেটের আমাদের পার্টির সভাপতি শাহ আলম আছে, রবি আছে। এখন কি রাস্তা বন্ধ? 2 ঘন্টা সময়ের মধ্যে আমাদের থেকে 2 ঘন্টা সময় নিয়েছিল। আমরা বলছিলাম আমাদের 4 জন শ্রমিক মেডিকেলে গেছে, উনি 2 ঘন্টা সময় নিয়ে এখনো পর্যন্ত আমাদেরকে কোনো থানায় যাই বসে আছে বলে কোনো বিচার হচ্ছে না। আমরা কি বললাম? আমরা দেখাচ্ছি এখানে যানজট, এই রাস্তা অবরুদ্ধ করা হয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে কয়েকজন আহত হয়েছে। এই আহত হওয়াকে কেন্দ্র করে বর্তমানে এই বাইজিৎ থানা রোডের রবিগেট এলাকায় রাস্তা অবরোধ করেছে যানবাহন চালকরা, যানবাহন শ্রমিকরা। কি বলে এখন আমাদের অক্সিজেনের একটা পিকআপ থেকে কিছু মালামাল চুরি ছিল। শুরু হওয়ার পর থেকে আমাদের ড্রাইভার এবং এই শালম ভাই, আমাদের ড্রাইভার ভাই, আমাদের কর্মী ভাই, শালম ভাই যখন প্রতিবাদ করতে গেছে, শালম ভাইকে কিছু
মারধর এখন করছে। সড়ক অবরোধ কে করছে? আপনারা করছেন? আপনারা শ্রমিকেরা করছি। চট্টগ্রাম জেলা ট্রাক শ্রমিক ট্রাক কমাবেন শ্রমিক ইউনিয়ন থেকে আমরা রাস্তাটা অবরোধ করছি। এখন আপনারা কি চান? আমরা চাই আমাদের এই যে চক্রটা, আমাদের সুখ চক্রটা আমরা ধরা হোক। যাদেরকে মারছে ওরা কি শ্রমিক? এই সবাই শ্রমিক। ও চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ডমেন্ট শ্রমিক ইউনিয়নের কয়েকজন কর্মীকে শ্রমিকের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ট্রাক চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডমেন্ট শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ রবিগেট এলাকায় সড়ক অবরোধ করেছে। তারা এই হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন বলে জানিয়েছেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফারুক। এখন কি আপনারা এটার বিচার না হওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা ছাড়বো না, আপনারা অবরোধ থাকবে। তারা অবরোধের ঘোষণা দিলেন। এটা অপরাধ না, এটা হচ্ছে একটা কর্মসূচি। আমরা বিচার দাবি করছি। তারা বিচার দাবিতে এই কর্মসূচি করেছে। তারা আমরা বিচার হয়ে যাবে, আমাদের আসামি ধরবে, আমরা এই রাস্তা ছাড়ে দেব। আমাদের রাস্তার মানুষ না, আমাদের বাড়ির আছে। যারা তাদের উপর হামলা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন বলে ঘোষণা করেছেন শ্রমিক নেতৃবৃন্দ। আমরা আরো দেখানোর চেষ্টা করছি যে আশপাশে কিন্তু অনেকটা আতঙ্ক বিরাজ করছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের চারজন শ্রমিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছেন বলে জানিয়েছেন তারা। আমরা আরেকটু জানার চেষ্টা করব। এখন কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এখানে। দুপাশের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এখানে। আমরা দেখছি এখানে কিন্তু শ্রমিকদের একটি জটলা দেখা যাচ্ছে এখানে। এখানে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। লাইট ওদিকে যায় কেন? অন্যদিকে দেখো, ওই ট্রাকটা দেখো। সড়কের যানবাহন গুলো কিন্তু থমকে গেছে। এখানে কিন্তু আরো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এটি চট্টগ্রামের বাইজিদ থানার রবিগেট এলাকা। দুপাশে কিন্তু রাস্তা বন্ধ রয়েছে এখন। এই অবরোধের কারণটা একটু বলো আমাদের। কারণ হচ্ছে আমাদের গাড়ি থেকে আমরা অক্সিজেন মুখ থেকে একটা সুদ ছিলাম, আমাদের গাড়ি থেকে মাল নিয়ে ফেলছে। তো চুটটা ধরার পর আমরা মালগুলো উদ্ধার করতে গেছি। এখন ঘরটা আমাদেরকে ধাগাই দিচ্ছে, উদ্ধার করতে গেছি। ওখানে উদ্ধার করার সাথে সাথে এলাকার কি মাল পাওয়া গেছে? ঘরটাতে মাল আছে, মাল আমাদেরকে দিবে বলছে। দেওয়ার পরে যখন আমরা একটা মানুষ কম দেখছি তখন আসসালাম আমাদেরকে মানে ওরা তা নিয়ে আসে, আমাদের সবারকে মারছে। আমাদের এখন ওরা মানুষ আমাদের আহত বর্তমানে মেডিকেল আছে, আহত অনেকজন। যেমন আমিও ফাইয়ে ব্যথা পাইছি। আমাদের এগুলো মেডিকেল আছে 8 জন। আমাদের মেডিকেল এখন মনে হয় 5 জন আছে। আমরা দেখাচ্ছি দুপাশে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। তাদের চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডমেন্ট শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তারা সড়ক অবরোধ করেছে। একটু বলে দাও। আমি কি বলবো ভাই, আমি তো মনে করেন এখানে ব্যবসা করি, আমার গাড়ি আছে, আমার ট্রান্সপোর্ট আছে। তা আমি যখন একটা ভাড়া যখন আপনাকে নিতেছি, তাহলে আপনার মালটা গন্তব্য যখন পাঠাবো তখন আপনি আমাকে পরিশোধ করবেন। আমি যদি আপনার মালের গন্তব্য দিতে না পারি তাহলে আপনি আমার ভিতরে আইনগত ব্যবস্থা নেবেন। যেহেতু আমি একজন লাইসেন্সারি ট্রান্সপোর্ট, কথা বুঝে নিয়েন। আমার একজন ড্রাইভার, সে একটা মাল ভাড়া তুলছে, পলির রোল অক্সির মোড় থেকে নিয়ে গেছে চোরাইরা। লাস্টে সে কি করছে, আমার কাছে আসছে, চোররা বলতেছে 1000 টাকা দেওয়ার জন্য। আমি বলছি 1000 টাকা নিয়ে যাও, মালটা নিয়ে আসো। যাওয়ার পরে আমার ড্রাইভারকে মারিয়া রক্তাক্ত অবস্থায় আবার মারছে, মাল দেয় নাই। আমি অনেক ড্রাইভার গেছি উত্তর কথা, আমাদেরকে আমারও মারছে। বলছে এখন আপনারা কি চান? 2টা আসামি ধরছে, আরো আসামি বলছে 2 ঘন্টা। আমরা আমাদের এখন তো মাল দিতে পারি, ওই পার্টি আমার বিরুদ্ধে মামলা করবে। ওই মাল দেওয়ার কথা রাত 10টা,
রাত বাজতেছে এখন 12টা। এখন আমি যদি মালটা পাইতে না পারি আমার বিরুদ্ধে পাড়িয়ে মামলা করবে। এখন আপনারা কোনটা চাচ্ছেন? আমি মাল চেটেছি, যারা আমার ড্রাইভারকে হামলা করছে তাদের বিচার চেটেছি। তাদের বিচার চাচ্ছেন? হ্যাঁ, এখন 2 জন অ্যারেস্ট হয়েছে, ওটা শুনছি, এখনো দেখেন দেখি নাই, আমরা শুনছি। এখন প্রশাসনের প্রতি আপনাদের কি? প্রশাসনকে উনি বলছে, ওসি সাহেব আমাদেরকে বলছে 2 ঘন্টার মধ্যে উনি বাকি আসামি ধরবে। বলছি স্যার আমার মালটা পাঠান, আমি মালটা পাঠিয়ে দিই, তাহলে পার্টি আমার বিরুদ্ধে অ্যাকশন নিবে। এটা সমাধান না হওয়া পর্যন্ত আপনারা মাঠে থাকবেন ইনশাআল্লাহ। আমরা দেখাচ্ছি এটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটি কিন্তু এখন বন্ধ রয়েছে। যাও একটু লাইট দিবে। এখানে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। কি বলবেন, বলেন কি সমস্যা হয়েছে জানেন? আমি তো বাবা আমি কিছু জানি না। কতক্ষণ ধরে বসে আছেন এখানে? আমি এখানে আধা ঘন্টা ধরে বসে আধা আছি। ঘন্টা ধরে। মানে ওখান থেকে। ক্ষতি হচ্ছে আপনার? হ্যাঁ মানে নিতে হতো, দাবি মানে নিতে হতো। এখন তো মানে দাবি, এদের যে সমস্যাটা এটা মেনে নেওয়া উচিত। হ্যাঁ এটা সমাধান করা যায়। এরা তো কোনো দাবি দেয় না, এদের উপর নাকি শ্রমিকদের উপর নাকি গাড়ি চালায় আমাদের এখানে মারবে, এটা বলেন না। সেটাই তো। বলো। আমরা সুস্থভাবে পথে গাড়ি চালাই, আমাদের এখানে মারবে। আমরা মাল নিয়ে আসলে আমাদের গাড়ি উপর থেকে মাল নিয়ে চলে যায়। মালের জন্য এটা কোন রুটে হয়? এটা অক্সিজেন লেলবিটের পরে, এটা রূপবাজারের যে রাস্তাটা গেছে অক্সিজেনের মানে লেলবিটের পাশে, আশাশিপের এখানে একটা শিপের এখানে পুরোটা মিলে এগুলো কারা? এরা কেটেছে পাশে আসলে এটা আপনার বেশিরভাগে দেখা যাচ্ছে অক্সিজেনের লোকেরা এগুলো কি দীর্ঘদিন ধরে হচ্ছে? রূপবাদ বলে। আমরা গাড়ি থেকে মাল নিয়ে গেছে, আমরা পথে গেছি, আমাদের প্রার্থী হাতিমার্কে যে দাঁড়াইছে ওনারা সব গেছে, ওনারা সব মার্কে চলে এই গেছে। চুরিটা কি দীর্ঘদিন ধরে হচ্ছে না? দিঘিজন হঠাৎ চলে, করে দিঘিজন হচ্ছে? হয়। ওইখানে গেলে আমরা এমনকি আমাদের কেউ কিছুদিন আগে আমরা 8,000 টাকা জরিমানা দিছি। আমরা যানবাহন চালকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে মাল বোঝায় যে স্ক্র্যাপ মাল, আজকে আপনি আমাদের যেগুলো মাল আছে গার্মেন্টস পণ্য থেকে শুরু করে যে স্ক্র্যাপ মালামাল আছে, যে পরিবহন ট্রাকে করে পরিবহন করা হয়, সেই মালগুলো পথিমধ্যে বিশেষ করে অক্সিজেন রফাবাদ এলাকা, অক্সিজেন স্টারশিপ এবং বাইজিত এলাকায় একটি চোর চক্র এই মালামালগুলো চুরি করে। আজকে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষের ঘটনা, এই সংঘর্ষে 4 জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তারা কিন্তু এখন রাজপথে অবস্থান করছে এবং দুপাশের যান চলাচল তারা বন্ধ করে দিয়েছে। বলা যায় অঘোষিত অবরোধ চলছে এখানে, যার কারণে যাত্রী সাধারণের ভোগান্তি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি ইতিমধ্যে এখানে এসেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে তারা কি করতে চাচ্ছে। এখন এই মুহূর্তে পুরো রাস্তা বন্ধ। আমরা কিন্তু এখানে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এখানে। আমরা একটু এই ঘটনার ফুটেজ দেখবো একটু। দেখেন দেখেন এই হ্যাঁ আমরা দেখছি যে এখানে
রাস্তা বন্ধ হয়ে যায় এখন দুদিকের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন চালকরা কিন্তু এখন মধ্যরাত প্রায় মধ্যরাত যানবাহন আটকে দেওয়ায় এখানে কিন্তু যানবাহন চালক এবং যাত্রীদের ভোগান্তিতে পড়ছে। তারা কিন্তু এই গাড়ি থেকে নেমে সবাই কিন্তু খুব একটা আতঙ্কের মধ্যে আছে। হঠাৎ করে কিন্তু জনশূন্য হয়ে গেছে আশপাশের এলাকাগুলো। শুধু এখানেই দেখা যাচ্ছে কিছু শ্রমিকদের উত্তেজনা। এখনো কিন্তু এখানে টান টান উত্তেজনা বিরাজ করছে। কিছু কি জানেন? এখানে আমাদের শ্রমিক ভাইরা ট্রাক সমিতির মানুষ এখানে আমাদের দুটা বাইকে মারছে, ওখান থেকে কাপড়ের রুম চুরি করে নিয়ে গেছে। একটা রুমের ভিতরে যায় নিছে, ওটা উদ্ধার করার জন্য গেছে, ওদেরকে সব মারা শুরু করছে। রুমটা কি আপনারা দেখছেন? কোথায় রুমটা? কোথায়? আসলে এটা অক্সিজেন রফুপাতে রেলগেটের এখানে আমাদের শ্রমিক ভাইরা গেছে, ওখানে ওদেরকে সব মারধর করছে। যারা মালটা উদ্ধার করতে গেছে একটু বলেন তো আপনি কি জানেন আপনি এই ঘটনাটা? এই ঘটনাটা এখানে যারা আছে আমি মাত্র আছি, আমাকে ফোন করাই এখন আমি মাত্র এসে শুনছি, এখন বলছে এখানে টোকাইটা নাকি ওইখান থেকে সহযোগিতা হয়ে আমাদের ড্রাইভারের উপরে হামলা চালাইছে। আমি পিকআপের ড্রাইভার। যে গাড়ি থেকে মাল নিছে সেটা কি পিকআপ ছিল? এখন যে আমাদের বড় গাড়ি গেছে ওইখানে গেছে একটা সমাধান করার জন্য। এখন আমরা চোরাইদের সাথে সমাধান করতে গেছে, আমরা চাইছিলাম আমরা মালটা নিয়ে আসার জন্য। এখন আমরা মালটা সমাধান করতে গেছি আর এলাকার মানুষ আমাদেরকে টোকাই মিলে সবাই মিলে ধরি, সে পুরুষ মহিলা সবাই আমাদের ড্রাইভারের তো হামলা চালাইছিল। ওখানে আমাদের ৬০ জন ড্রাইভার ওখানে মেডিকেলে ভর্তি অবস্থা আছে। আমাদের প্রার্থী গেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমাদের প্রার্থীকে মেরে মেডিকেলে পাঠাই। যাদেরকে মারা হয়েছে ওরা কি শ্রমিক? ওরা সবাই শ্রমিক, সবাই ড্রাইভার। আপনাদের এই শাহ আলম উনি কি আগামীকালকে তো নির্বাচন, সহসভাপতি প্রার্থী নাকি? উনি কি আহত হয়েছে? মেডিকেল আছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা তো একটা বিচার, আমরা আর কিছু চাই না। বিচারটা কেমন হতে পারে একটু বলেন আমাদের। বিচারটা কেমন হবে? চুরের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স চাই। চুর, কারণ একটা ড্রাইভার একটা ভাড়া নিয়ে যায়, পুলিশ প্রশাসনের সামনে এগুলো করে। পুলিশ প্রশাসন অক্সিজেন মুড়ে সব সময় ট্রাফিক পুলিশ সার্জেন্ট সব সময় থাকে, কিন্তু তারা এগুলো দেখেও না দেখে সর্বত্রই হচ্ছে সব সময়। মানে যে মাল বোঝাই গাড়ি থেকে ওরা মালামাল নিয়ে যাচ্ছে, মালামাল নিয়ে যাচ্ছে না, প্রশাসন দেখেও না দেখার মতো থাকতেছে। বিষয়টা কি প্রশাসনকে জানানো? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। থানার ওসি মহোদয় আমাদেরকে 2 ঘন্টা সময় দিয়েছেন, কিন্তু 2 ঘন্টার মধ্যে তারা কোনো কার্যকরী, 2 ঘন্টা পার হয়ে গেছে। পার হওয়ার পরেই আমরা আমাদের কার্যকরী অ্যাকশনে আমরা রাস্তা বন্ধ করে। এখন এই অ্যাকশনটা কতক্ষণ অব্যাহত? কতক্ষণ আমরা যতক্ষণ না সুষ্ঠু বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রথমত ভাবে আইনে বিষয়টি করছি, তারপরে আইন যখন আমাদেরকে না কোনো ফিডব্যাক দিচ্ছে না তারপরে আমরা আমাদের কার্যক্রম করছি। আমরা দুপাশে একটু যে যানবাহনের ভিড় দেখানোর চেষ্টা করব। একটু দীর্ঘ যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এখানে। এই রবিগেট থেকে দক্ষিণ দিকে একেবারে বাইজিৎ পর্যন্ত এই যানজট লেগেছে। এখানে আমরা একটু জানাতে আহত একজনকে দেখানো হচ্ছে। সানোয়ারা একটু বলেন তো। আমাদের হয়রানি করে এখানে ড্রাইভার কলোনি, আমাদেরকে প্রতি সময় হয়রানি করে, আমাদের প্রার্থী লুটপাট করে মাল লয়ে যায়। ড্রাইভার কলোনি এই যে এখানে আমাদের প্রতি সময় মাল বাইজিতের পরে ফায়ার সার্ভিসের সামনে প্রতি সময় হয়রানি করে মাল দিনে দিন ধরে নিতেছে।
দীর্ঘদিন ধরে। ইয়ার আগেও আমাদেরকে আহত করছে, ইয়ার আগেও আমাদেরকে ড্রাইভারকে মাইরা মালামাল লয়ে গেছে লুটপাট করে দিনের বেলায়। এটার বিচার চাই আমরা, এটার আমরা বিচার চাই, এটার বিচার চাই, প্রতিবাদ করে বিচার চাই। আমাদের মালামাল আমার বাইরে মাল কেন বিচার চাই। এই সংগঠনের ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট এজেন্সি, আমি ট্রান্সপোর্ট, আমি গাড়ি পরিবহন করি। আমার গাড়ির ড্রাইভারকে মাইরা মালামাল নিয়ে যায় লুটপাট করে। এখন কয়জন আহত হয়েছে? এখন 6 জন আহত হয়েছে। এখন 6 জন হয়েছে। আমি আহত হয়েছি। কোথায় আহত হয়েছেন দেখি? দেখেন এগুলো কি দিয়ে মারছে? বাদাম দিয়ে মারছে। আপনি কি ওইখানে গেছিলেন? হয়তো মালটা আমি যখন নিছি ওইটা আমার মাধ্যমে ক্যারিং হবে, তাহলে ওই মালটা আমি যদি গন্তব্যে দিতে না পারি তাহলে ওই মালিক আমার আইনের ব্যবস্থা নিবে। হয়তো আমার ট্রান্সপোর্টটা সরকার অনুমোদিত, লাইসেন্স বিহীন, কথা বুঝে নিয়েন। আমি ওই কারণে গেছি, যখন গেছি আমার ড্রাইভারকে মারছে। এখন ওইখানে যা যে মনে করেন আপনার এই যে যত খারাপ লোক আছে ওরা এসে আমাদের কাছে বিচার পান নাই, উল্টা হামলা শিকার হয়েছে। হ্যাঁ হ্যাঁ এতক্ষণে ভাই থানাতে আমাদের এখানে একটা সবুজ ভাই, উনি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি, উনি থানায় গেছে। যাওয়ার পর ওসি সাহেব আসছে, আমি বলছি স্যার আমার এই মালটা পাঠাতে না পারলে তাহলে আইন কানুন ব্যবস্থা নিবে। আমরা কি মালটা ফেরত চাই? বলছে আমরা এখন মাল পাচ্ছি না। উত্তর পাশে কামালের একটা বাগান ছিল, ওই বাগানে একটা ঘর আছে। ওই কামালের একটা বাগান ছিল, বাগানে একটা ঘর আছে। অক্সিজেন রেল লাইনের পূর্ব পাশে, উত্তর পাশে, হ্যাঁ পার্কে, ওখানে একটা ঘর আছে। ও ঘরে সুরের আস্তানা। আবার আমাদের অক্সিজেনের পাবলিক আছে না, পাবলিক টয়লেটের ছাদের উপরে সুরের আস্তানা। পুলিশের পাশেই, পুলিশেরা বাঘ খায়, ওদেরকে ধরে না। এখন আমরা চাই বিচার চাই, আমরা বিচার চাই, বিচার চাই। আমরা আর কিছু চাই না, আমরা বিচার চাই। শ্রমিকরা জানাচ্ছেন যে তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে। এখন পর্যন্ত আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো লোক দেখতে পাইনি। তারা বলছেন যে যতক্ষণ প্রশাসন এসে তাদেরকে আশ্বস্ত না করবে বা হামলাকারীদের গ্রেফতার না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এখানে, দুপাশে কিন্তু দীর্ঘ যানজট, এতে করে কিন্তু ভোগান্তিতে পড়েছে যানবাহন চালক, যাত্রী সাধারণ এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। দুপাশে কিন্তু দীর্ঘ লাইন দেখা যাচ্ছে যানজটের, যানবাহন চালকরাও অনেকটা স্বেচ্ছায় এখানে এসে প্রতিবাদ জানাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যানবাহন চালকদেরকে। ভাই কি হয়েছে, কি আপনি জানেন, একটু বলেন আমাদেরকে। ভাই এখানে আমি শুনতেছি আমাদের কোন শ্রমিক ভাইকে ধরে মার দেওয়া হয়েছে। এখন কি চান, দাবিটা মানা হোক? দাবিটা ভাই আমরা রোডে চলি, এই যে দেখেন আমরা দিনাজপুর থেকে আসতেছি চাউল নিয়ে, আমাদেরও প্রায় চাউল কাটে নেয়, যে আমার হেল্পার এখন উপরে আছে। হ্যাঁ এটা চুরি ঘটে। সড়কটা বন্ধ করে রাখছে, অবরোধ, এটার কি আপনি সমর্থন আছেন? ভাই সমর্থন না থাকলেও এখন আমাকে থাকতে হবে, কারণ সে আমার শ্রমিক ভাই, সে আমার শ্রমিক ভাই। এখন আপনি কি চান? আমি চাই যেন এই টোকাই হিরোইনচি মিরোইনচি এরা যেন রোটে না থাকে, রোটে যেন আসতে না পারে, ব্যবস্থা নিতে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। এখানে কিন্তু চালকরা স্বেচ্ছায় কিন্তু এখানে তারা নিজেরাই যানবাহন চালক বন্ধ করে দিয়েছেন বলে জানাচ্ছিলেন আমাদেরকে। যেহেতু তাদের শ্রমিকের উপর হামলা করা হয়েছে, তারা কিন্তু নিজে থেকেই এখানে গাড়ি ছাড়তে হওয়া যাবে না, কিন্তু ছাড়তে হওয়া যাবে না। আমাদের ড্রাইভার, আমার ড্রাইভার, আমাদের লাইনের শ্রমিক,
কিন্তু যেভাবে ওকে অত্যাচার করছে এটা কিন্তু ছাড়তে হতে পারে, কিন্তু বিচার চাই কিন্তু আমাদের ড্রাইভার। আমরা একটু পাশটা দেখবো, পাশের যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে একটি প্রচার গাড়ি দেখা যাচ্ছে, যেটি হচ্ছে চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনের। এখানে কিন্তু একজন প্রার্থী, সহসভাপতি প্রার্থী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে যানবাহন চালকরা কিন্তু এখানে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, যানবাহন চালকরা রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, দুপাশেরই যান চলাচল বন্ধ রয়েছে। মধ্যরাতে প্রায় শনিবার মধ্যরাতেই এই ধরনের অবরোধের কারণে কিন্তু এখানে রোগীর গাড়ি কি আপনারা ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, আমরা অবশ্যই রোগীর গাড়ি ছেড়ে দিচ্ছি, কারণ রোগী অসুস্থ থাকে, অনেক সময় হার্টের সঙ্গে রোগী আছে, আমরা ছেড়ে দিচ্ছেন। আর পুলিশের গাড়িও ছেড়ে দিচ্ছেন? ছেড়ে দিচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী গাড়ি ছেড়ে দিচ্ছি, যেমন আর্মি গাড়ি আসছে ছেড়ে দিচ্ছি, এই গাড়িগুলা ছেড়ে দিচ্ছি আমরা। সেগুলা কি ওরা নিজেরাই কি এখানে অবরোধ করে? হ্যাঁ, নিজেরাই অবরোধ করছে শ্রমিকদের বিচারের জন্য। আপনি কি শ্রমিক? জি, আমিও শ্রমিক, আমি একজন ড্রাইভার। আপনি কি এখন এখানে আপনার গাড়ি আছে? হ্যাঁ, এখানে আমার গাড়ি আছে। আপনি কি স্বেচ্ছায় বন্ধ করেন? স্বেচ্ছায় অবশ্যই, কারণ আমার আমি ন্যায় বিচার চাই, কারণ আমার যেহেতু আমার লগে 6টা ড্রাইভারকে কমাইছে, এটা অন্য ধরনের কথা। আমরা শ্রমিক, আমরা মানুষের সেবা করি সব সময়, রাত নাই দিন নাই জেগে মানুষের সেবা করি। যেখানে সেখানে যদি আমাদের উপরে এরকম অত্যাচার হয়, বিচার কে করবে? কোথায় যাবো আমরা, কার কাছে? এখন যদি যে 6 জনকে আহত করা হয়েছে, হামলা করা হয়েছে, এদের বিচার না হওয়া পর্যন্ত কি আপনারা এখানে থাকবেন? হ্যাঁ, এদের বিচার না হওয়া পর্যন্ত তুমি থাকবে। আমরা একটু আর একটু জানবো। মুরব্বী, আপনি কি ড্রাইভার? কি হয়েছে এখানে জানেন? আমি জানি না, আপনি জানেন না? এখন আপনি কতক্ষণ ধরে এখানে আছেন? এখানে আর কি ঘন্টা খানিক হবে। এখন যে ঘন্টাখানেক বসে আছেন, এতে কি আপনার ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে না। এখন আপনি কি চান? এখন ওটা তারপরে মানিয়ে গেল তো পাশে রোড কিনা করে ওরা তো আপনাদের মনে হয় ওরাও তো আমাদের মতো। আপনাদের মতো। এখন আপনি কি চান এটা? আপনি কি চান এটা? এখন ওদের দাবি মানিয়ে গেলে তো আমরা আমাদের গাড়ি ক্লিয়ার হয়ে যাবে। এখন দাবি মানিয়ে যাবে। এখানে একটি রোগীর গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা দেখছি দীর্ঘক্ষণ একটি গাড়ি এখানে। ভাই, এই গাড়িটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে ব্যবহার হয় সেনাবাহিনী। এখন আপনি কতক্ষণ এখানে আছেন? আমরা এই তো আধা ঘন্টার মতো এখানে আছি। কেন আছেন? এই যে আমাদের ড্রাইভারের হেল্পারকে মারছে, এই যে আপনাদের ড্রাইভার হেল্পারকে মারছে, যার কারণে এখানে অবরোধ চলতেছে। এটার প্রতি কি আপনার সমর্থন আছে? অবশ্যই, কি জন্য ড্রাইভারের উপরে, বাংলাদেশের ড্রাইভারের উপরে কোনো ইয়ে নেই। এখন আপনি কি চান? সবাই একটু সুস্থ বিচার চাই। ড্রাইভারের বাংলাদেশের কোনো দাম নেই। আমরা দেখছি এখানে কিন্তু মোহর স্লোগান চলছে। এখানে কিন্তু শ্রমিক জনতা জড়ো হচ্ছে, ধীরে ধীরে শ্রমিক জনতার ভিড় বাড়ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, একটু বলেন কেন বসে আছেন? বসে আছি যে আমাদের এই যে শ্রমিকদের উপর হামলা করছে, ড্রাইভারদের উপর, আমরা ওই জন্য বসে আছি। আমরা সুষ্ঠু বিচার চাই। কারা হামলা করছে জানেন? এটা তো ডাকাতরা করছে মনে সম্ভবত। জি জি জি। এটা কি আপনাদের এই সড়কে কি এরকমটা হয়? হ্যাঁ, জি জি, প্রায় সময় হয়। এই যে 2 নম্বর গেট, আপনার ওই যে লালখান বাজার, ওইদিকে প্রায় এই ঘটনা হয়ে থাকে। জি জি জি। সিন্ডিকেট কি শক্তিশালী? শক্তিশালী। আজকে যারা হামলা করছে ওরাও মনে হয় সিন্ডিকেট। জি জি জি। এখন আপনি কি চান? আমি এদের সুষ্ঠু ন্যায্যপূর্ণ বিচার চাই। এখানে আমাদেরকে যানবাহন চালকরা থাকবো। আপনারা কি স্বেচ্ছায় জি 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 জি। কেউ বসে না, আমরা বসে আছি, কারণ আমাদের শ্রমিকদের উপর যখন হামলা হয়েছে আমাদের বসতে হবে না। ট্রাক চালকরা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই ঘটনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা স্বেচ্ছায় রাজপথে থাকবে বলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু প্রায় যারা সিএনজি এবং রিক্সা ব্যতীত যে ট্রাক, কাভার্ড ভ্যান এবং পিকআপ যারা আছে তারা আমাদেরকে জানাচ্ছিলেন তারা স্বেচ্ছায় এখানে অবরোধ করে আছেন। এখানে আমরা একটু কথা বলবো। ভাই, একটু সমস্যা কি হয়েছে একটু কি জানেন? সমস্যা না, আমার মনে হচ্ছে আমি দোকান দিতে পড়ে গেছে। আসছি হাটহাজারি থেকে, হ্যাঁ এদিকে আসছি জ্যাম করে, মেডিকেল থেকে আসতেছি।
তাহলে এদিকে যেতে পারতেছি না। এখানে আমি এখানে আছি 5 মিনিট, ওই পিছনে ছিলাম 10 মিনিট 15 মিনিট, এই যে আমি আটকে আছি। কোনো আমি কাহিনী বুঝতেছি না কিছু। এখানে আমরা যেটা জানলাম যে কয়েকজন ট্রাক শ্রমিকের উপর হামলা হয়েছে। অবশ্য হামলা যেহেতু হয়েছে এটার প্রতিফলন তারা অন্যভাবে নেবে, এরকম রুট ব্লক করে এটা আমাদের একটা হয়রানির শিকার হচ্ছে আমরা। তাদের একটা আইন কাজ করা ঠিক আছে, রাইট, এটা অন্যভাবে চাবে এরকম। আমি সামান্য বাইক, এখানে ট্রাক, মাইক্রো, অনেক থেকে রুগীও আছে এখানে গাড়ির মধ্যে আটকা পড়ছে। তো এখন এটা আমরা হয়রানির শিকার হচ্ছি। অবশ্যই ভাই কোথেকে আসছেন? অফিস শেষ করে আমি চিসিমোড় থেকে আসি। আচ্ছা, কতক্ষণ আছেন এখানে? সেম আমি এখানে 5-7 মিনিট অপেক্ষা করছি, বিকজ আরো 10 মিনিট মতন ছিলাম। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে হামলায় আহত একজন হাসপাতাল থেকে আনা হয়েছে এখানে। আমরা একটু দেখবো, জানবো ওনা থেকে, আমরা একটু কথা বলার চেষ্টা করব যে যিনি হামলা শিকার হয়েছেন তিনি কিন্তু প্রার্থী। ভাই একটু নামান। উনি সহসভাপতি প্রার্থী চট্টগ্রাম জেলা ট্রাক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা ট্রাক সহসভাপতি প্রার্থী। কথা বলার চেষ্টা করবো। উনি কিন্তু মূলত আহত হয়েছেন, ওনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে এখানে এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। কথা বলতে পারবে, কথা বলতে পারবে। আপনি তো প্রার্থী, আপনাদের নির্বাচন মনে হয় কালকে। আমাদের ড্রাইভারদের উপর হামলা, গাড়ির মালসামান চুরি, গাড়ির পণ্য পরিবহন চুরি, ড্রাইভারদের উপর নির্যাতন হয়েছে। আমি কালুঘাট থেকে আসতেছি, খবর পেয়ে আসছেন? খবর পেয়ে আসতেছি, আমি দৌড়ায় আসছি। আমার সাথে আমার ভাই ফুরকান ভাই আসছে, সবুজ ভাইয়েরা আসছিল। অতর্কিতভাবে হামলা করা হয়েছে, দাঁত, ছুরি, সাফাটি এগুলো নিয়ে পুলিশের গাড়িতে হামলা করছে ওনারা। যারা হামলা করছে এরা কারা? কিছু তরকারি ব্যবসায়ী আছে, এরা পুরো একটা সিন্ডিকেট। আমরা একটু দেখাচ্ছি যে ওনার জামা কিন্তু রক্তাক্ত হয়ে আছে। এখন যে আপনাদের শ্রমিকরা যে অবরোধ করছে এখন এই মুহূর্তে, আপনি তো একজন শ্রমিক নেতা হিসেবে আমরা আপনার বক্তব্যটা জানতে চাই যে এটা কতদূর পর্যন্ত থাকবে? আমাদের আসামি তখন আমরা চালাই যাবো। আমরা বিচার চাই। আমার ভাইয়ের রক্ত ঝরলো কেন? এটার বিচার চাই। আমি কথা বললে আমার নাক দিয়ে প্রাণ করতেছে। উনি কথা বলতে পারেন না, ডাক্তারে বলছে কথা বলতে মানা করছে। উনি আমার ভাই ফুরকান সাহেব উনি সাথে ছিল, ওনার থেকে কথা বলার দরকার নেই। আমি শ্রমিক ইউনিয়নের অফিসিং শাখার সভাপতি। এখন আমি যখন ঘটনাটা শুনছি আমি উপস্থিত ছিলাম। এখানে যারা দুর্ঘটনা করছে তারা সকলে কিন্তু চিহ্নিত, এবং এরা এখানে অক্সিজেন লেলবিডে কিছু অবৈধ বিভিন্ন মাদকের সাথে জড়িত, কিছু আওয়ামী লীগের লোকও জড়িত আছে। এরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটায়। তো এটা আমরা শ্রমিকের পক্ষ থেকে যে আমাদের এরকম শ্রমিক ইউনিয়নের সহসভাপতি প্রার্থী, এটাকে কেন্দ্র করে এই যে নির্মম ভাবে ঘটনাটা ঘটছে আমরা নিন্দা জানাচ্ছি। এটার জন্য সুষ্ঠু নিরপেক্ষ ভাবে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে বিচারের আওতা আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বিচারটা কি আপনারা কিভাবে চাচ্ছেন? সড়ক অবরোধের মাধ্যমে? টাকা পয়সা ছিল, ইলেকশনের মোবাইল টোবাইল সবকিছু নিয়ে এখন তো সড়ক অবরোধ চলছে। বিচারটা না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত যাদেরকে ধরছে আমরা শুনছি বিভিন্ন তকবির করতেছে, তাদেরকে সরার জন্য আমাদের শ্রমিক ভাইরা যারা অবরোধ দিছে আমরা একটু ক্লিয়ার যদি ভাই আমরা নিয়ে বিষয়টা আমরা অবরোধ তুলে নেব। জি, শান্তিপূর্ণ ভাবে।
আমরা আমরা একটু 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 দেখানোর চেষ্টা করছি যে উনি কিন্তু চট্টগ্রাম জেলা ট্রাক কাপার্টমেন্ট শ্রমিক ইউনিয়নের আগামীকাল 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের ত্রিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনে কিন্তু তিনি সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন। আজকেই আগামী মোহাম্মদ শাহ আলম সহসভাপতি হাতি মার্কা, তিনি কিন্তু আজকে তাদের শ্রমিকদের উপর হামলার ঘটনা শুনে কিন্তু তিনি গিয়েছিলেন, সেখানে কিন্তু তিনিও আক্রান্ত হয়েছেন। তিনি রীতিমতো কথা বলতে পারছেন না। টোটাল 7 জন আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন এখানে অঘোষিত অবরোধ চলছে। যানবাহন চালকরা স্বেচ্ছায়, যারা ট্রাক চালক রয়েছে এবং কাভার্ড ভ্যান পিকআপ রয়েছে, তারা কিন্তু স্বেচ্ছায় এখানে অবরোধ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন যে এই অবরোধের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে জরুরি যানবাহন, অ্যাম্বুলেন্স সহ আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু অনেক যানবাহন চালকরা আমাদেরকে জানিয়েছেন তারা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদেরকে এই অবরোধের কারণে। এখানে যারা যানবাহন চালক রয়েছে, বিশেষ করে মোটর বাইক যারা আরোহী রয়েছে, তারা আমাদেরকে জানাচ্ছিলেন আমরা কিন্তু ভোগান্তিতে পড়েছি। এই ধরনের সড়ক অবরোধ করে কোনো দাবি আদায় করা কোনোভাবে কাম্য নয়, তারা এমনটি বলছে। তবে এই বাংলা রিক্সাগুলো ছেড়ে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রিক্সাগুলা। তোমাকে কি এখানে ধরে নেই? ছেড়ে দিচ্ছে কেন দিচ্ছে বলো? গরিব মানুষ তোমরা, পুরো দিন একটা শ্রম দিলাম, মানবিক কারণে। তবে যারা ট্রাক শ্রমিক রয়েছে তারা কিন্তু বলছে আমরা আমাদের যারা আমাদের উপর হামলা করেছে, হামলাকারীদের যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। আমরা দেখছি যে একজন মোটরসাইকেল আরোহী তিনি যাওয়ার জন্য আকুতি মিনতি করছে, তিনি কিন্তু অনুরোধ জানাচ্ছে একটু ভাইয়া একটু আমরা একটু জানবো, আপনার থেকে একটু জানবো ভাইয়া, একটু আমরা জানবো কোথা থেকে আসছে। আমি আসতেছি 2 নম্বর গেট থেকে। আচ্ছা, কি অনেকক্ষণ জামে বসেছে? না, অনেকক্ষণ বেশি যাবে না, আমি তো তারপরে রং সাইড আসতে পারছি, কিন্তু ম্যাক্সিমাম তো আপনার লাইনেই আছে। আচ্ছা, আপনার কি কোনো আপনি যাওয়ার জন্য অনুরোধ কাজ আছে? জরুরি কাজ আছে। আপনি দিক দিয়ে উঠে যান, এখন আপনার যাওয়া প্রয়োজন অবশ্যই। আচ্ছা, আমি তো রিকোয়েস্ট এখন করলাম, আপনি চাচ্ছেন যে ওরা যদি আপনাকে যেতে দেয় আপনার জন্য উপকার হবে। একটু যদি ওনাকে ছাড়া যায় আর কি। হ্যাঁ, না উনি রিকোয়েস্ট করতেছে, উনি কিন্তু অনুরোধ করতেছে না, উনি কিন্তু অনুরোধ করতেছে। ঠিক আছে, একটু ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ। আপনাদের মাধ্যমে হয়তো আমি হেল্প পেলাম। ওনারা যদি এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পায় তাহলে সবারই ভালো। ঠিক আছে, ধন্যবাদ। একটু আমরা দেখলাম একজন বাইক আরোহী, ওনার জরুরি কাজ রয়েছে তাই ওনাকে যেতে দিয়েছেন মানবিক কারণে। এখানে দেখছি যে মাঝ রাস্তায় কিন্তু শ্রমিকরা নিচে বসে গেছেন। আমরা দেখছি যে শ্রমিকরা কিন্তু তাদের যানবাহন গুলো লাইনে দীর্ঘ সারিতে রেখে তারা এখানে মাঝ রাস্তায় বসে পড়েছে। এই অবস্থায় হঠাৎ করে মধ্যরাতে এই আন্দোলনের কারণে এবং সড়ক অবরোধের কারণে অনেকে কিন্তু ভোগান্তিতেও পড়েছেন যে সারাদিন কর্মব্যস্ততার পর তারা যখন বাসা বাড়িতে ফিরে যাচ্ছে তখন কিন্তু এখানে আটকা পড়েছে অনেক যানবাহন এবং যাত্রী সাধারণ। অনেক অফিস ফেরত মানুষে কিন্তু এখানে আটকে আছে দীর্ঘক্ষণ ধরে। তবে শ্রমিকরা তাদের দাবিতে অনড় রয়েছে। তারা বলছেন যে তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবেন বলে আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি আসছে এখানে
আমরা দেখবো যে ওনারা কি পদক্ষেপ নেয় আমরা দেখবো। আমরা আমরা একটু দেখছি যে এখানে কিন্তু মানুষের যে চাপা ক্ষোভ বিরাজ করছে যানবাহন শ্রমিকদের মাঝে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছেন। আমরা আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতে এই ধরনের সড়ক অবরোধ করা হয়েছে, রীতিমতো বলা চলে অঘোষিত অবরোধ। এখানে কিন্তু মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন চালকরা তাদের যানবাহন সারিবদ্ধভাবে রেখে অনেকে এসে মাটিতে বসে আছেন। আমরা আরেকটু দেখাবো আপনাদেরকে যে পিছন দিকে কি পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে, একটু দেখানোর চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে এখানে। যতটুক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রায় 2 নম্বর গেট পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে উত্তর দিকে, এবং দক্ষিণ দিকে অক্সিজেন মোড় পর্যন্ত যানজট বলে আমাদেরকে জানিয়েছেন। অনেক যাত্রীরা পায়ে হেঁটে আসছেন কেউ কেউ। আমরা দেখবো ওদিকে কি পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করব। এখানে কিছু শ্রমিক। তোমরা কি ড্রাইভার? সবাই ড্রাইভার। গাড়ি কোথায়? আচ্ছা, এখানে কেন বসছো? আমার ভাই বন্ধু শাহিনকে মারা হয়েছে, তার জন্য এটার প্রতিবাদ চাই আমরা। তোমাদের কি? হ্যাঁ, আমার ভাই রক্তের বাঁধন, ও আমার ভাই। আমার ভাইকে কেন মারছে? কয়জনকে মারছে? মোট মারছে 5 জনকে। আচ্ছা, এখন তোমরা কি চাও? বিচার চাই, এটার বিচার না হওয়া পর্যন্ত সুস্থ বিচার চাই। যতক্ষণ পর্যন্ত বিচার হবে না ততক্ষণ বলে এখানে বসে থাকবো। আমরা আরেকটু দেখবো যে ওরা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে। যারা শ্রমিক নেতৃবৃন্দ আছে এখানে আমরা দেখবো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসছেন এখানে, কিন্তু তারা কিন্তু তারা ওইখানে অবস্থান করছেন একটি গাড়িতে, কিন্তু এখন পর্যন্ত ঘটনাস্থলে তারা আসেননি। আমার গাড়ি এয়ারপোর্টের যাত্রী। ওনারা এয়ারপোর্ট যাত্রী। আমাদের যায় কিনা? এয়ারপোর্ট যাত্রী। আপনার পাসপোর্টটা একটু হ্যান্ড করে দেন। কোনো সমস্যা নেই। ভাই আপনি বলবেন, আমি লিখতেছি। আপনি আসেন। এই যে টিকিট দেখাচ্ছে। টিকিট দেখেন। ভাই এয়ারপোর্ট। আচ্ছা, আপনাকে যে ছেড়ে দিচ্ছে একটু ধন্যবাদ জানাতে। হ্যাঁ, ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। উনি ধন্যবাদ জানাইছে আপনাদেরকে। এই যে একটি বিদেশ যাত্রী, এই গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে। এরকম যে প্রশাসনের গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং অ্যাম্বুলেন্স রোগী বহনকারী যানবাহন গুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু মানুষের এখানে ইতিমধ্যে আরেকটি আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখছি এখানে কিন্তু প্রশাসন ইতিমধ্যে এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখবো যে তারা কি ধরনের পদক্ষেপ নেয়। এখানে কিন্তু আহত একজন কিন্তু বলেন, একটু বলুন। আপনারা কোনো আশ্বাস পাইছেন প্রশাসন থেকে? এখনো পর্যন্ত কোনো আশ্বাস পাওয়া যায় নাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো, আমাদের সদস্য সচিব, সড়ক পরিবহন এবং নির্বাচন একজন ব্যক্তিত্ব যারা এবার হামলা করেছেন, তাদের ব্যাপারে প্রশাসন যদি পদক্ষেপ না নেয়
আমাদের আলটিমেটাম আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রশাসন আইন সংস্থার লোক আমরা দেখবো আমরা দেখবো প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কি প্রতিশ্রুতি দিচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। প্রশাসন কিন্তু বলছেন ওনারা ব্যবস্থা নেবেন। একটু আমাকে জায়গা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ভাই প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে, আপনাদেরকে আশ্বস্ত করতে হবে। সেটা আমরা মানছি। আপনারা ওইসবের সাথে কথা বলে ওইসব যদি আমাদের আশ্বাস দেয়। আছেন আপনারা কথা বলেন, আছেন অফিস সাহেবের সাথে কথা বলেন। একটু পিছনে আছে একজন। আমরা দেখছি এখানে বাইজিদ বুস্তামি থানার ওসি সাহেব এসেছেন ঘটনাস্থলে। তিনি কিন্তু আশ্বস্ত করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী এসেছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিচ্ছেন। আমরা দেখব কি ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেন। আচ্ছা, ওরা ওদের কাজ করুক, আমরা আমাদের কাজ করব। আমরা দেখবো এখন শেষ পর্যন্ত কি হয় আমরা দেখবো। এখানে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে, তারা বলছেন কতটুকু শ্রমিকদের আশ্বস্ত করছেন আমরা একটু দেখবো। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা দেখবো একটু শেষ পর্যন্ত এটার অবস্থা কি হয়। এখানে কিন্তু বাইজিদ বুস্তামি থানার ওসি সাহেব এখানে ঘটনাস্থলে উপস্থিত আছেন, তিনি কিন্তু পদক্ষেপ নিচ্ছেন এ ব্যাপারে। এখনো কিন্তু তাদেরকে কিন্তু প্রশাসন এখনো কিন্তু ওইভাবে আশ্বস্ত করতে পারেননি, এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা একটু জানার চেষ্টা করব শেষ পর্যন্ত কি হচ্ছে, কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, আমরা দেখব। আপনি একটু বলেন যে এখন তো প্রশাসন আসছে। আশ্বাস দেয় ওরা এখনই অবরোধ তুলে দিবে, আমরা ওসি সাহেবের সাথে সরাসরি যাইতে চাচ্ছি। আমরা যাই, ওরা বলতেছে উনি আশ্বাস দিলে ওরা এখনই অবরোধ তুলে দিবে। সেই ক্ষেত্রে ওসি সাহেব হ্যাঁ ভাই, শ্রমিকরা এখন আমাদেরকে লাইভে বললো
আপনি আশ্বাস দিলে ওরা এখনই অবরোধ তুলে নেবে। শ্রমিকরা এখন আমাদেরকে লাইভে বললো আপনারা আশ্বাস দিলে ওরা অবরোধ তুলে নেবে, আপনি আশ্বস্ত করেন। কাপড় যেটা চুরি হয়েছে আমরা দুজন লোক ধরছি, দুজন লোক ধরে অলরেডি থানা নিয়ে আসছি ওখান থেকে রুবিগেট থেকে, সরি স্যার ইয়া থেকে নিয়ে আসার পরে ভিকটিম নিয়ে অন্যান্য চোরও স্যার আমরা ধরার চেষ্টা করতেছি। ভিকটিম ওই জায়গায় রয়ে গেছে, কিন্তু এখানে রুবিগেটে রাস্তা বেরিয়ে গেছে স্যার, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এখন কেন এরা বলতেছে তাদের বিচার চায়, মারামারি করছে কেন? কিন্তু এখান থেকে স্যার এই যে রুবিগেট থেকে যে স্যার ব্যারিকেডটা দিচ্ছে জনগণের স্যার মানুষের দুর্ভোগ হচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে। জি স্যার, শ্রমিক নেতারা এখন বলতেছে আপনারা আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেবে। এখন আপনারা মিডিয়ার সামনে লাইভে যদি বলেন ওরা অবরোধ তুলে না নিলে তখন আমরা একটা জিনিস ভূমিকা নিতে পারবো। একটু যদি আপনারা বলেন, একটু আশ্বস্ত করলে। ওই যে মাল চুরির চোর ধরার জন্য, তো চোর ধরার জন্য স্যার আমরা তো দুজন লোক ধরছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করতেছি স্যার। ইতিমধ্যে দুইজনকে হামলার ঘটনার সাথে জড়িত দুইজনকে ইতিমধ্যে গ্রেফতার করার কথা জানিয়েছেন বাইজিদ বোস্তামি থানার ওসি। শ্রমিকরা জানাচ্ছিল যে প্রশাসনের গায়েও ভাই সবকিছু ঠিক আছে, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। দুইজন লোক আমাদের আটক আছে এবং এখানে যে ভিকটিম যার কাপড়ের গায়ে চুরি হয়েছে, একটা চুরি হয়েছে, শেষও আমরা অভিযান করতেছি ইতিমধ্যে। এখন ওরা বলতেছে আপনারা যদি আশ্বস্ত করেন ওরা অবরোধ করে দেবে। দেখেন কি করছে, কি বলে একটু শোনেন। আমরা আপনাদেরকে একটু আগে কথা দিয়ে গেছিলাম যে আমরা এটা আইনগত ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে এখান থেকে দুজন আমরা যার কাপড় চুরি হয়েছে যে ড্রাইভার, এই ড্রাইভারকে আমরা সাথে নিয়ে গেছি। ড্রাইভারকে দিয়ে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি এবং কারা কারা ওই একটা কাপড়ের গায়ে 17টা গাড়ির মধ্যে একটা কাপড় চুরি করছে, টোকাই নাকি চোর, ওই চোরকে ধরার আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে একবার আমি এখানে এসে রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছিল, আমরা ব্যারিকেড তুলে দিয়েছি। এখন আবার কেন রাস্তায় ব্যারিকেড হবে? আপনারা ব্যারিকেড তুলে নেন, আমরা কঠিন ভাবে ওই যে চোর এবং যারা মারামারি করছে কঠিন ভাবে আমরা অ্যাকশন দেব। বাইজিদ বোস্তামি থানার আপনারা কি এটা মানছেন? আমি নেব, কি বলেছে একটু কি বলে শুনি আমরা। আমরা এটাকে বিশ্বাস করি এবং আমাদের এই যে আজকের অপরাধ কাণ্ডগুলা যেখান থেকে কেন্দ্র করে ঘটানো হয়েছে, যে অক্সিজেন মোড় আশপাশের যেই ছোট ছোট ফুটপাতগুলা, এখানে সন্ত্রাস তৈরি হয়, ওরা ছানাবাজি করে, লুটতরাজ করে রেলগেটের আশেপাশে। আমাদের দাবি কাঁচা বাজার গুলো আশেপাশে দোকানগুলো যেন উচ্ছেদ করা হয় এবং আগামী সকাল 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে। একটু ওঠেন আপনারা, উনি দায়িত্ব নিচ্ছে। জনদুর্ভোগ করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আপনারা এটা করতে পারেন না। আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, আমরা আইন অবশ্যই প্রয়োগ করে ওখানে যদি কেউ অবৈধ কিছু করে থাকে, যারা কোনো অন্যায় করে থাকে, এই অন্যায়কারীকে আমরা শনাক্ত করে আইন হাতে নিয়ে আসবো। আমি স্পষ্ট, আমি 1 ঘন্টা আগে বলেছি, এখনো বলছি, যদি ওখানে অন্যায় কিছু করে থাকে, অন্যায়কারীকে দুষ্কৃতিকারীকে আমরা আপনারা তো অভিযোগ জানাবো মানছেন বাইজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ জনাব আরিফুর রহমান এখানে তাদেরকে আশ্বস্ত করেছেন তারা অবরোধ তুলে নিচ্ছেন। ইতিমধ্যে অবরোধ তুলে নেওয়া হচ্ছে। আমরা এতক্ষণ মধ্যরাতে চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানার রবিগেট এলাকায় অবস্থান করছিলাম। চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানার রবিগেট এলাকায় প্রায় দীর্ঘ 2 ঘন্টা সড়ক অবরোধ চলছিল। ইতিমধ্যে বাইজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ জনাব আরিফুর রহমান ঘটনাস্থলে এসে তাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে খুব শীঘ্রই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। ইতিমধ্যে 2 জনকে আটকও করা হয়েছে বলে জানিয়েছেন। তবে শ্রমিকরা বাইজিদ বোস্তামি থানার ওসির কথায় তারা আশ্বস্ত হয়ে অবরোধ তুলে নেবে বলে জানাচ্ছিলেন আমাদেরকে।
আমরা সর্বশেষ একটু জানবো এই শ্রমিক নেতাদের কাছ থেকে। একটু জায়গা তো দুইজনকে আটক করা হয়েছে এই ঘটনার সাথে জড়িত। তবে শ্রমিকরা দুইজন শ্রমিক গ্রেপ্তার করা হয়েছে, বাকিগুলোকেও গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন। এখন আমরা শ্রমিক নেতাদের কাছে আপনারা অবরোধ তুলে নিচ্ছেন আমাদের আসামি ওসি সাহেবের উপর সন্তুষ্ট প্রকাশ করে শ্রমিকরা অবরোধ তুলে নিচ্ছেন। ওসি সাহেব এটি হ্যাঁ একটু বলেন। ওসি সাহেবকে ধন্যবাদ। এই বিষয়টা আপনি করবেন এবং যারা যারা এই নির্ভরভাবে দুর্ঘটনা করেছে এরকম একটা আমাদের শ্রমিক ভাই, আমাদের দুঃখ হয় ভাই, আমরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করি, জনগণ আমরা উত্তর করে দিচ্ছি। আপনি দয়া করে আগামী 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারী গ্রেপ্তারের চেষ্টা করেন এবং অক্সিজেনের আশেপাশে দুষ্কৃতিকারী আছে এগুলো তুলে দেন। আচ্ছা আমি শুনেন, 1 ঘন্টা আগে আমি এখানে আসছিলাম, এসে আমি অসুস্থ করেছি এবং ওখানে আমাদের 2 জন লোক আরো কাছে থানায় আমি শুনছি ঘটনাস্থল থেকে ধরছি আমরা, ঘটনাস্থল থেকে আমরা 2 জন ধরেছি এবং আপনাদের যে ভিকটিম আছে তাকে নিয়ে আমরা অভিযান করতেছি। এখনো অভিযান অব্যাহত রয়েছে বলে জানাচ্ছিলেন। আমরা সবার কথা মানছি, বলে নিলাম মানছি, দুর্ভোগ করা উচিত না। তবে একটু 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 চট্টগ্রামের বাইজিদ গোস্তামী থানা রবিগেট এলাকায় যে সড়ক অবরোধ চলছিল, চট্টগ্রামের রবিগেট এলাকায় যে সড়ক অবরোধ চলছিল এটি বাইজিদ গোস্তামী থানার অফিসার ইনচার্জ এখানে এসে তাদেরকে আশ্বস্ত করেছেন যে 2 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, বাকিগুলোকেও গ্রেপ্তার করে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তিনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেছেন। আশ্বস্তকে কেন্দ্র করে শ্রমিকরা ইতিমধ্যে তাদের অবরোধ তুলে নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে আমাদের এই সর্বশেষ আপডেট। পরবর্তীতে এই নিয়ে আরো কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে আমরা আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।